আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আর কি। তো এই কাজটা সচরাচর আমাদের রূপাই করে, কারণ রূপার আম্মা যেহেতু অসুস্থ, তাই রূপা অফিসে আসতে পারতেছে না। বেশ এক সপ্তাহ মতো হয়ে গেছে আর কি। তো রূপার জায়গাটা রুনাকে দেওয়া হয়েছে, যে এখন রূপার যাবতীয় যেই কাজগুলো ছিল সেই কাজগুলো এখন আপাতত রুনাই করতেছে আর কি। আর রুনার কাজগুলো এখন বন্যায় দায়িত্বটা নিয়ে নিছে আর কি। তো এখন থেকে রুনা আমাদের রুমেই কাজ করবে। রুনা খালার ঘরেও কাজ করবে, আমাদের ঘরেও কাজ করবে। তো খালার ঘরে দেখাশোনার কাজটা রুনাই করবে, কিন্তু আসল ডিরেকশন দিবে হচ্ছে খালায় আর হচ্ছে বন্যায়। আর রুনা এই ঘরে তো আমি আছি, আমি না থাকলে রুনা আছে, আর রুনা না থাকলে রূপা আছে। আর মঞ্জিলা এখন নতুন, মঞ্জিলা ও ফাহিমার জায়গাটা দখল করতেছে আর কি। জিনিসপত্র কোথায় রাখা না রাখা, পাশে শোলা লাগানো, এইসব দায়িত্ব হচ্ছে মঞ্জিলার কাছে। রুনাও মাশাল্লাহ খুব ভালো সাপোর্ট দিচ্ছে আর কি। আমার এতটুকু ধারণা ছিল না রুনার প্রতি। রুনা তো আমাদের রুমে কাজ করে না, রুনা তো বেশিরভাগ খালার রুমে ছিল। তো দেখি যে না, মাশাল্লাহ সব কাজই রুনা জানে, কোনো কাজই রুনার কাছে আসলে না যে পারবো না, পারি না, দেখাই দেন না, ও সবই পারে আলহামদুলিল্লাহ। আর তারপর হচ্ছে যে দোলনকে আজকে দেওয়া হয়েছে কি, এই যে সুন্দর একটা কাজ দেখেন, দোলনকে আজকে আমি দিচ্ছি কিউসি করতে। চিন্তা করা যায়? হ্যাঁ, চিন্তা করা যায় দোলন যে আজকে কিউসি করবে সব প্রোডাক্ট। তুমি হাসতেছো কেন? আজকে দোলন সব প্রোডাক্ট কেন, কইজলার এতটুকু হয়ে আছে কেন? অনেকদিন ধরে চাকরি করতেছো দোলন, কিউসি এগুলা সব কিছু শিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? সব কিছু শিখবা, না শিখার মতো কিছু নাই। আজকে দোলনকে দেওয়া হয়েছে এটাকে, এই যে বেলি লাগানোর জন্য আর হচ্ছে কিউসি করার জন্য। দোলন আজকে দেখি যে মাশাআল্লাহ ভালোই করা করলো। তো আমি এখন একটু বাইরে যাবো, আয়সা দেখবো দোলনে কি করে। হাতের মধ্যে লাগাইও না, গরম ছেঁকা লাগবে কিন্তু, একদম সঙ্গে সঙ্গে ঠুসকা পড়ে যাবে। সাবধানে কাজ করবা, তাড়াহুড়া করবা না, এবং খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবা। নোংরা জায়গায়, আমাদের অফিসটা নোংরাই, তারপরে বলবো যে নোংরামি করে কাজ করবা না, কি ছড়ায়া ছিটায় কাজ করবা না, একদম পরিপাটি সুন্দর গুছগাছ করে কাজ করবা, অল্প জায়গার মধ্যে সুন্দর করে কাজ করবা। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটা একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে? আর ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইবটাও করে দিবেন। দেখতে থাকেন আমাদের ভিডিও। রুনা এভাবে শোলা লাগাইতেছে। এই ফুলটা তো বানানো আপনাকে দেখানো হয়েছিল, গোলাপটা রং করা হয়েছে, এটাও বানানো হয়েছে। তো মোটামুটি এই যে এভাবে বানাই যে নিচে এভাবে রাখতেছে রুনা, এটা কিন্তু এখনই কিন্তু কাজ শেষ না, এটা কিন্তু এখনও অনেক কাজ বাকি আছে। এটার মধ্যে পাতা লাগানো হবে, ঘাস লাগানো হবে, তারপরে হচ্ছে গিয়া কিউসি হবে, তারপরে বক্সে যাবে। এই যে টেবিলগুলো ময়লা দেখতেছেন না, এগুলো কিন্তু হাতের রং উঠবে না, একদম পরিষ্কার। কিন্তু এটা হচ্ছে এই যে রঙের দাগ টাক লাগতে যেহেতু হাতের কাজ এই টেবিলের মধ্যেই বসেই করা হয়, তার জন্য টেবিলের এই পরিস্থিতি, কিন্তু এই রঙগুলো উঠবে না। তো রুনা সুন্দর করে কাজটা করতেছে। আপনারা বলছেন ফুল বানানো কেন দেখান না, এই যে ফুল বানানো ভিডিও করতে গেলে আমাদের আসলে কাজের 12টা বেজে যাবে, কারণ আমাদের হাতে সেই সময়টুকু নাই। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি যে কি কারণে এরকম ভিডিও আমি করি না। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা। হ্যাঁ, খালাদের এই অ্যারেঞ্জমেন্টের কাজ এখন পর্যন্ত শেষ হয় নাই আর কি। এই গোলাপের শর্ট ছিল, তো গোলাপ টোলাপ রং টং করে তারপরে এই যে সামনে যে কয়টা আছে এই কয়টা হইলেই খালাদের শেষ, তাই তো? পাতা তো ওগুলো কালকে লাগাবে, এগুলো তো আজকে ধরবে না পাতাটা। তাই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। এবার অ্যারেঞ্জমেন্টগুলা কেন জানি না একটু বেশি ফোর্সে খালা, কারণ কি জানেন? দেখি বলেন তো কারণটা কি? ইয়েস, গোলাপের কালারটা বেশি হলুদ হওয়ার কারণে অ্যারেঞ্জমেন্টটা বেশি সুন্দর লাগতেছে, ঠিক কইছি না? ফুলের কালার, কলির কালার, গোলাপের কালার সব কিছু মিলে মাশাআল্লাহ খুব সুন্দর। কিন্তু এখনই কিন্তু সুন্দর না, সুন্দরতা আরও আছে, আরও অনেক কিছু দেখবেন সুন্দরের। কারণ এবার পাতাও কাটছি আমি, পাতার কালারটাও মাশাআল্লাহ সব কিছুই একদম ধামাকা একটা আসতেছে। বন্যা কি খুশি, তোমরা তো এত সুন্দর করে কাজ করো, সুন্দর কাজ করার কারণে তোমাদের অর্ডারও বাইরে যায় অনেক, ঠিক না খালা? আগে থেকে অনেক ভালো হয়েছে কাজ আল্লাহর রহমতে। খালার হাতের কাজ আগে তো
সমস্যা থাকতো, বাসা থেকে যে স্টিকগুলো আসে সেগুলো তো সমস্যা থাকতো, আর এখন তা আলহামদুলিল্লাহ এখন তেমন কোনো সমস্যা তারপর একটু আছে। তবে একা হাতের কাজ না, তো কাজ আরও দুই একজনে করে, তো সবার কাজ সবার যদি একসাথে বসে একটু মিটিং করাইতে পারতাম তাইলে সব কাজটা শেষ হইতো। খালার কাছে বার্তা পাঠাই, সেই বার্তা বাসায় যেয়ে দেয়, তারা শুনলে শুনবে, না শুনলে না শুনবে, যত ঝড় ঝাপটা সব খালার মাথার উপর আইসা পড়ে। খালা আবার হাসে। দেখছেন ভুট্টার খোসা দিয়ে আমরা কি করি, এই যে ভুট্টার খোসা দিয়ে হচ্ছে এই যে ফুল টোল করি, অ্যারেঞ্জমেন্টগুলো করি, এটা হচ্ছে ভুট্টার খোসার ফুল। দেখেন এই যে এই অ্যারেঞ্জমেন্টগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। প্লেটগুলা এভাবে দোলন কিউসি করে রাখছে, আপনারা তো দেখছেন এটা এভাবেই আছে। আর রুনা এই যে এটা লাস্ট ফিনিশিং দেওয়া হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কত কিউট লাগতেছে। এটা ক্যামেরার মধ্যে এতটাও ক্লিয়ার না, মানে এতটা সুন্দর বোঝা যায় না, তবে দেখেন মাশাআল্লাহ এটা দামও কিন্তু কম। এটার দামও কিন্তু কম এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে। দেখছেন এই প্রোডাক্টটা আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর কি। আজকে শুধু আপনাদের বক্স করা দেখাবো, এইগুলোও আজকে বক্স হয়ে যাবে, এগুলো কালকে হয়ে গেছিলো। আর এই যে এখানে করা আছে এগুলো সব আজকে বক্স হবে আর কি। আর ওই যে ওই ঘরে এই যে ভুট্টার খোসা দিয়ে যেগুলো করা হয়েছিল এগুলো আজকে বক্স হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি শেষ। বন্যা খালা কি সব শেষ করে গেছিল? কয়টার মতো আছে? আচ্ছা ঠিক আছে, পাতা কাইটা দিব না আমি, সমস্যা নেই। হ্যাঁ খালা আয়া পড়ছে? ও খালা আইছে কেন আজকে? না খালার ছুটি? খালা আজকে না আপনার ছুটি ছিল? আচ্ছা তা আপনি যান গা, যান, ওরা লাগাইব নি। হ্যাঁ পাতা কাটছেন ভালো কথা, যান গা, তাহলে আপনি যান, ছুটি ওরা লাগাইব না। আপনার তো আজকে ছুটি নিছেন, তা যান গা, যান, সমস্যা নাই। দেখছেন কাজের কি পরিমাণে দায়িত্ব, ছুটি নিয়েও আবার আইসা পড়ছে অফিস করতে। সমস্যা নেই, আপনি যান, আমি কথা করাই দিব মনে। বিকাল আসবেন না? অ্যারেঞ্জমেন্ট কেটা করবো? ওই যে ন্যাশনাল গার্ডেন হাতে কিন্তু 2 দিন হাতে আছে। 2 দিনে কি পারবেন? সাহায্য কি আমরা তো সাহায্য, আমার শুধু একটা আইটেম বাকি থাকবো, আর সব মানুষ দিয়ে দিম আপনাকে। রুনায় বাসে গাছ লাগাবে, রুনারে পাবেন না, পোলাপান নিতে পারেন, হাতে আছে আর 2 দিন, বুঝছেন? তা আপনি সাজাইবেন, রুনা সাজাবে কেন? পোলাপানে পাতা লাগাই, আপনার সাজিয়ে দিবেন, পোলাপানে পাতা লাগাইবো। 2 দিনে পারবেন না? একদিক দিয়ে সাজাবেন, একদিক দিয়ে বন্যা পাতা লাগাই দিব। 2 দিনে 300 পারবেন না? পারবেন? তাইলে ঠিক আছে, তাইলে আর বিকাল আসা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যান তাইলে। জান্নাত এত এত খুঁটিনাটি জিনিসগুলো এগুলা কাটতে হবে না, এগুলা তুমি শুধু বইটা দিয়ে দিবা, এগুলো তার কাটা লাগবে না সমান করে, বুঝছো জিনিসটা? বুঝছো ব্যাপারটা? দেখেন সম্পূর্ণটাই ভুট্টার খোসা থেকে তৈরি, দেখছেন সম্পূর্ণটাই ভুট্টার খোসা দিয়ে তৈরি। দেখেন তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখেন যেদিকে তাকাই সেদিকে শুধু ফুল আর ফুল, এগুলো আজকে সব বক্স হয়ে যাবে, কিউসি হয়ে যাবে, দেন তারপরে আবার আপনাদের সাথে কথা বলতে আসবো। বার্নিশ স্প্রেটা মারার কারণ হচ্ছে জিনিসটা দেখতে অনেকটা চকচক করবে, আর এটার মধ্যে কোনো পোকামাকড় ধরবে না আর কি, জিনিসটা ভালো থাকবে। এটা কিন্তু ক্লিয়ার বার্নিশ, এটা কিন্তু কোনো ক্ষতিকারক পদার্থ কিন্তু এটার মধ্যে কিন্তু নাই। ওখানে ওরা বক্স করতেছে, এই কটা বাকি আছে, এই কটা বাকি হইলেই এটার কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার।
ডালার মধ্যে বিছিয়ে সুন্দর করে একসাথে অনেকগুলো করা যায় আর কি বার্নিশ স্প্রে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। সবাই নতুন, আমাদের পুরান লোক তো সব চলে গেছে, আমাদের ফাতেমাও চলে গেছে, আমাদের রূপাও, ওর আম্মা অসুস্থ, তাই রূপায় আসতে পারতেছে না। এবার লাগাইছে জান্নাতে, বন্যায় এর আগে কাজ করছে, তবে বন্যায় এগুলো অল্প কিছু করছে আর কি, বেশিরভাগ করছে হচ্ছে মঞ্জিলা করছে আর জান্নাত করছে, দুইটাই নতুন এই কাজের মধ্যে। এগুলাতে স্প্রে করতে গেলে স্প্রে অনেক লাগে, লাগুক, খরচ একটু বেশি হোক, জিনিসটা যাতে ভালো থাকুক এটাই চাই। কাস্টমারদের কাছে গেলে যাওয়ার পরে জানি কোনো রকম কোনো সমস্যা জানি কাস্টমার খুঁজে না পায়, সেটার জন্যই একটু খরচ বেশি হইলে হোক, আমার কাজটা যেন সুন্দর হয়। ওগুলা সব বক্স হয়ে গেছে, এই যে বক্স হয়ে গেছে, পলির মধ্যে ভরা হয়ে গেছে। আর এগুলো এখন কিউসি চলতেছে, বক্সও চলতেছে, এই যে এগুলা বক্স চলতেছে এখন। আমাদের কাজ কাম মোটামুটি শেষ, শুধু এটার কিউসি চলবে এখন। এটার কিউসি করা হয়ে গেলে তারপর আমাদের কাজ পুরাই শেষ আর কি, তারপর আমরা বাড়িতে চলে যেতে পারবো। তারপর থাকবে 2টা আইটেম, সেই 2টা আইটেম বক্স হয়ে গেলে আল্লাহর রহমতে আমাদের যে অর্ডার যতটুকু কাজ ছিল এই ডেলিভারির, যতটুকু আমরা মানে টার্গেট নিয়েছিলাম সেই টার্গেটটা ফিল আপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে কাজের পরিস্থিতি। এই কটা কোড টোড সব লেখা হয়ে গেছে, বক্স কিউসি চলতেছে, বক্স কিউসি হয়ে গেলে এগুলো কিউসি করা শুরু করে দিব। অলরেডি আমি বসে গেছি কিউসি করার জন্য, এখন দুজন আইনা দিবে আর আমি শুধু কিউসি করে দিব, ওরা বক্সবন্দি করে ফেলবে। তারপরে আছে বাসে ঘাস লাগাইতে হবে, সেইটার কাজও আছে। আসলে এত কাজ কিভাবে যে কি করব সামলাবো সেটাই বুঝতেছি না। দেখছেন অ্যারেঞ্জমেন্টটা সম্পূর্ণটাই কিন্তু ভুট্টার খোসা থেকে তৈরি, আর হচ্ছে জুট দিয়ে একটা ফ্লাওয়ার বাস বানানো হয়েছিল আর কি। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।